ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এসএলএসটি 11-12-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া অর্থাৎ 8 এপ্রিল 2026-এ যে কাউন্সেলিং আপডেট অর্থাৎ যে সংখ্যক স্টুডেন্টের কাউন্সেলিং হলো তাদের মধ্যে কতজন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট ছিলেন, কতজন টোটাল ক্যান্ডিডেট ছিলেন এবং কতজন স্কুল ব্লক বা কুল নিল এবং কতগুলি ভ্যাকেন্ট থাকলো সেকেন্ড ফেজের জন্য, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে আজকে জিওগ্রাফি সাবজেক্টের বিভিন্ন মিডিয়ামের কাউন্সেলিং ছিল। জিওগ্রাফির বেঙ্গলি মিডিয়ামে দুদিনে কাউন্সেলিং হবে আজকে এবং কালকে। এই দুদিন কাউন্সেলিং হয়ে যাওয়ার পর টোটাল ভ্যাকেন্টটা বোঝা যাবে। এছাড়া নেপালি মিডিয়াম, হিন্দি মিডিয়াম এবং উর্দু মিডিয়ামের টোটাল কাউন্সেলিং কিন্তু আজ হয়ে গেছে। আমরা প্রথমে যদি বেঙ্গলি মিডিয়ামটা বাদ দিয়ে বাকি মিডিয়ামগুলো লক্ষ্য করি, তাহলে নেপালি মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখব ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি ছিল 3টে এবং ক্যান্ডিডেটকে অ্যাকচুয়ালি ডাকা হয়েছে, এই জায়গাটা খেয়াল করবে, 2জনকে, এবং কেউ মাল্টিপল ক্যাটাগরির নেই বা টোটাল ক্যান্ডিডেট 2জন, এবং এই 2জনই স্কুল চয়েস করেছেন। অর্থাৎ ক্যান্ডিডেট ডাকার অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু 0 হয়ে গেল। পাশে দেখো আমরা একটা 01 লিখেছি। কারো মনে হতে পারে যেহেতু টোটাল ভ্যাকেন্সি 3টে এবং টোটাল স্কুল চয়েস করেছে 2জন, তাহলে একটি ভ্যাকেন্সি তো থাকছে। অবশ্যই একটি ভ্যাকেন্সি থাকলো, কিন্তু এই একটি ভ্যাকেন্সি কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে ডাকার জন্য নয়। কারণ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, প্রথমে 3জন ক্যান্ডিডেট ছিল, সেখান থেকে 2জনকে ডেকেছে। অর্থাৎ একজন প্রথমেই ডাকেনি, কারণ এটা হতে পারে ওই নির্দিষ্ট ক্যাটাগরির সুইটেবল ক্যান্ডিডেট নেই। একই রকমভাবে আমরা যদি হিন্দি মিডিয়ামটা দেখি, কারণ এটা বলছি এই কারণেই, কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করার পর অনেকে এই দুটো ভ্যাকেন্সি নিয়ে জিজ্ঞাসা করো, সেই জন্য বললাম। 17টি টোটাল ভ্যাকেন্সি। অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল আজকে 11 জনকে, অর্থাৎ 11 নম্বর সিরিয়াল অবধি ডাকা হয়েছিল এবং এটাই লাস্ট সিরিয়াল মেন লিস্টেড। সেখানে 4জন ক্যান্ডিডেট মাল্টিপল র্যাঙ্ক ছিল, অর্থাৎ টোটাল সংখ্যা রাখা হয়েছে 15 জনকে। সেই অ্যাকচুয়ালি যে 11 জনকে ডাকা হলো, সেই 11 জনই স্কুল চয়েস করলো। ফলে তোমরা বুঝতেই পারছো, যদি টোটাল ক্যান্ডিডেট 15 জন ছিল এবং অ্যাকচুয়াল 11 জন ছিল, তাহলে ভ্যাকেন্সি হচ্ছে সেকেন্ড ফেজের জন্য 4টি। ব্র্যাকেটে যে 6টা লিখেছি সেটা কি জন্য, ওই একই বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য। অনেকের মনে হতে পারে যে 17টা টোটাল ভ্যাকেন্সি আর 11 জন টোটাল স্কুল চয়েস করেছে, তার মানে 6টা ভ্যাকেন্সি থাকলো। অবশ্যই 6টা ভ্যাকেন্সিই থাকছে, কিন্তু দুটো ভ্যাকেন্সি, যেটা দুটো ভ্যাকেন্সির সমস্যা, সেই দুটো ভ্যাকেন্সি কিন্তু প্রথমেই এসএসসি ডাকেনি, কারণ 17 জনের জায়গায় 15 জনকে ডেকেছে। অর্থাৎ ওই 2জনকে হয়তো সেই নির্দিষ্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট নেই। নেক্সট একই রকমভাবে উর্দু মিডিয়ামের টোটাল ভ্যাকেন্সি এখানে 11। অ্যাকচুয়াল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে 5 জনকে, অর্থাৎ 5 নম্বর সিরিয়াল অবধি, এটাই লাস্ট সিরিয়াল মেন লিস্টের, এবং সেখানে একজনের নাম মাল্টিপল র্যাঙ্ক ছিল, অর্থাৎ টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 6 জন। এই যে 5 জন মানে কাউন্সেলিংয়ে গেলেন, তাদের মধ্যে 5 জনই স্কুল চয়েস করেছেন। অর্থাৎ অ্যাকচুয়ালি সেকেন্ড ফেজের জন্য ভ্যাকেন্সি থাকলো একটা, কিন্তু একই রকমভাবে পাশে 6 লিখেছি, কারণ এটা মনে হতে পারে যেহেতু টোটাল স্কুল চয়েস করেছে 5 জন এবং ভ্যাকেন্সি আছে 11টা, তাহলে 6টা তো ভ্যাকেন্সি থাকছে, অবশ্যই 6টা থাকছে। কিন্তু প্রথমেই যে 11 থেকে 6 এই জায়গাটা তোমরা যদি বাদ দাও, তোকে 5টা যে মিসম্যাচ হচ্ছে প্রথমেই, এই 5টি কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলেই কিন্তু এসএসসি ডাকেনি। যদি ক্যান্ডিডেট থাকতো নিশ্চয়ই এই কাউন্সেলিংয়েই ডাকতো। তাহলে অ্যাকচুয়ালি যেগুলো ব্র্যাকেটের মতো লিখেছি সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। টোটাল ভ্যাকেন্সির সঙ্গে স্কুল চয়েস করার লিস্ট, এই সংখ্যাগুলোর ব্যাপারটা কি না, এগুলো যদি পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি ট্রান্সফার বা ভ্যাকেন্সি আপডেট বা ভ্যাকেন্সির যেটা কনভার্টের বিষয় চলছে আর কি, সেই বিষয়ে কিছু হয় তখন এগুলো আসবে। নাহলে কিন্তু ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলি অ্যাকচুয়াল সেকেন্ড ফেজের জন্য এই যে ভ্যাকেন্সি। নেক্সট এবার দেখবো বাংলা, যেটার জন্য অনেকেই অপেক্ষা করছো বা অনেকে পরীক্ষা দিয়েছো। টোটাল ভ্যাকেন্সি 432, অর্থাৎ আজ এবং কাল মিলিয়ে আগামীকালের ভ্যাকেন্সি নিয়ে 432। সেখানে আজকে ডাকা হয়েছিল 1 থেকে 190 সিরিয়াল অবধি, এবং এখানে কিন্তু অনেকেই, অর্থাৎ প্রায় 45 জন মতো মাল্টিপল র্যাঙ্ক হোল্ড করছিলেন। সেই জন্য টোটাল ক্যান্ডিডেট যদি গণ দেখবে 235 জন। অর্থাৎ অ্যাকচুয়ালি রাখা হলো 190 জনকে ক্যান্ডিডেট অনুযায়ী, কিন্তু মাল্টিপল র্যাঙ্ক 2জনের 2 জায়গায় নাম, ফলে টোটাল যদি ধরা হয় সেখানে টোটাল ক্যান্ডিডেট হবে 235। স্কুল চয়েস করলেন, ব্লক করলেন 186 জন। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ 45টা যেহেতু মাল্টিপল ছিল প্রথমেই, সেই 45টা মাল্টিপল র্যাঙ্ক থেকে আসছে, এবং 4 জন অ্যাবসেন্ট ক্যাটাগরি থেকে আসছে। অর্থাৎ ভ্যাকেন্ট থাকলো আজকের জন্য বেঙ্গলি মিডিয়াম জিওগ্রাফির ক্ষেত্রে 49টি। অবশ্যই বেঙ্গলি মিডিয়াম জিওগ্রাফির কালকে আবার কাউন্সেলিং আছে, তারপরে বোঝা যাবে টোটাল কত ভ্যাকেন্সি থাকছে।